আপনি যখনই বলেন আমি এই জিনিসটা পারবো না, আমার দ্বারা হবে না, আমি এটা বিলিভ করি না, এটার রিজন হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই না। দ্যাট মিনস আপনি যে স্বপ্নটা দেখতে পারেন, আপনার যে ভিশনটা আছে, এটাও তো আপনার জন্য একটা বোঝা। আপনি কখনোই এমন কোন স্বপ্নই দেখতে পারবেন না যেটা আপনার দ্বারা সম্পন্ন করা সম্ভব না বা অসম্ভব, কারণ এটা আপনার অ্যাবিলিটির বাইরে না। এটাকে আপনি ধরতে পারেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা অ্যাসাইনমেন্ট, এবং আল্লাহ তাআলা মানুষকে অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে অ্যাবিলিটি দিয়ে থাকেন। আপনি নিজেই খেয়াল করেন না, আপনি কি একটা বাচ্চা, ধরেন যে আপনার একটা বাচ্চা 2 বছরের, ওকে কি গিয়ে আপনি বলবেন যে এই তুমি পানি গরম করে নিয়ে আসো? এটা তো আপনি বলবেন না। কেন? বা চা বানিয়ে নিয়ে আসো, এই কথাটা বলবেন না, কারণ আপনি বোঝেন বাবা মা হিসাবে যে ওর পক্ষে এই কাজটা করা সম্ভব না। আপনি যদি মানুষ হিসেবে এটা বোঝেন, আপনার যদি মানুষ হিসেবে এতটুকু জ্ঞান থাকে, তাহলে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার জ্ঞানের সীমা, ধরেন যে এটা যদি আমি বলিও, যতটুকু বলবো তার চেয়ে অনেক বেশি, ইনফাইনাইট। উনি অবভিয়াসলি বোঝেন তার কোন বান্দা কতটুকু করার মতো সক্ষমতা রাখে, এবং কাকে কতটুকু বোঝা চাপিয়ে দিলে সে ওইখান থেকে আউটরান করতে পারবে, সে ওখান থেকে উঠে দাঁড়াতে পারবে। সুতরাং আপনার লাইফে এমন কোনো কিছুই আসছে না যে আপনি নিজের অ্যাবিলিটিকে বিলিভ করছেন না যে ভাই আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব না। এই জিনিসপত্রগুলো পুয়ার পিপলদের কাজ, এবং এই ভুল কাজটা করার কারণে, সৃষ্টিকর্তার দেয়া একটা সক্ষমতাকে অস্বীকার করার কারণে মানুষজন পুয়ার বা গরিব হচ্ছে।